কে? আরে মাখম না? কি মনে করে মাখম এ বাড়িতে? আপনার একখানে চিঠি আছে বাবু। কি বললে? আপনার চিঠি? নিশ্চয়ই তুমি ভুল করেছো, ভালো করে দেখো। আপনারই নাম লেখা রয়েছে বাবু। আমায় আবার চিঠি লিখবে কে? 30 বছরের ওপর ওটা পাটে বাড়িতে নেই। সংসারে যে যেখানে ছিল সবাইকে বিদেয় করে দিয়ে একা সদান জাগিয়ে বসে আছে। না ভূত না মনীষ, আমায় আবার চিঠি লিখবে কে? তোমার ভুল হয়েছে। আপনারই চিঠি বাবু। তুই আমায় অবাক করলি না। প্রণাম, শতকোটি নিবেদন নিদম। আমরা পরস্পরের অতি নিকটতম সম্বন্ধে আবদ্ধ হলেও আমি আপনার নিকট সম্পূর্ণরূপেই অপরিচিত। এই জন্য নিজের পরিচয় দেওয়া প্রয়োজন বোধ করিয়া লিখিতেছি যে আমি আমি আপনার পরিত্যক্ত কন্যা শশীবালার হতভাগ্য সন্তান সৌদামিনী। হয়তো এই পরিচয়ের ফলে আপনি আমার এই চিঠিখানি ছিন্ন করিয়াছিলেন, কিন্তু আপনার কৃপা ভিক্ষা করিতে প্রস্তুত হইয়াই যখন আমি এক পত্র লিখিতে বসিয়াছি, তখন সে কথা মনে করিয়া আমার পিতা লজ্জা ভোগ করা কেন? ভিখারির মান অভিমান সাজে। জগতে আমার দ্বিতীয় কোনো পথ যদি থাকিত, তাহা হইলে আপনার মতো নির্মম আত্মীয়ের দয়া প্রার্থনা আমি করিতাম না। আমি আজ অনাথা সহায় সম্বলহীনা ভিখারি, কন্যাদায়ের মতো এত বড় দায় ঘাড়ে লইয়া কপোত্তহীন বিধবা একাই সংসার সমুদ্র তীরে দাঁড়াইয়া আছে। কোথাও ইহার কুল কিনারা দেখিতে পাইতেছি, অধিক বলা নিষ্প্রয়োজন। কথা এই, আজ আমি আপনার সাহায্য প্রার্থী, আপনারই দয়ার ভিখারি। পড়লে তো বিহারি, তো ভালো করে পড়া গেল। আমার মনে হয় সৌদামিনী মা খুবই বিপন্ন হয়ে পড়েছেন, তাহলে এমন করে চিঠি তিনি কখনোই লিখতেন না। তাকে না হয় কিছু সাহায্য। খেপে গেলে নাকি বিহারি? তিনি তার মানের বোঝা নিয়ে সিংহাসনে রানীর মতন বসে থাকুন, আর আমি তার পাইপ কখন যাচ্ছি না ঘাড়ে করে পকে আঘাত না দাখিল করে আসি। ওটা বাবার দ্বারা হবে না। তার যদি সত্যি দরকার থাকতো তাহলে তিনি এখানে হ্যাঁ বিহারি। আগে কথা তুই তো পুরনো লোক, একদিন দুদিন না 40 বছর এই সংসারের করছিস। আগে কি আর করলাম কথা, ভগবান আমাকে কিছু করতে দিলেনি বা কই। তা আমি বলি কি, সৌদামিনী মাকে না হয় মনি অর্ডার করে। না 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 না, অত কথা আমার ভালো লাগে না, সব আমার দ্বারা হবে না। খাচ্ছি পরের জন্য এত ঝক্কি আমি বইতে গেলাম কেন? ভিক্ষে করতে বেরিয়েছেন, তেজ দেখো সাপে শুনুই কিনা, কত ভালো আর হবে। আর ওই সৌদামিনী ওর বাপ বেটা অতি পাজি ইতর ছোট লোক ছিল। তুই তো সব জানিস বিহারি, আমার খেয়ে মানুষ আমাকে অপমান করে জলঝড়ের রাতে স্ত্রী কন্যার হাত ধরে তেজ করে বেরিয়ে গেল। দামিনী তখন 1.5 বছর। তা কর্তা, 1.5 বছরের শিশুর আর এতে কি দোষ বলুন? দোষ নয়, আমিও রাধিকা সম্মা, তেমন বাণিজ্যে বাউন না। আর 30 বছর সেই নেমখারাম গোষ্ঠীর নাম কেউ আমার মুখে শুনতে পেয়েছে? আমি কি মনে করি জানিস বিহারি, চিরদিনই আমি নিঃসন্তান ছিলাম। সেসব তো চুকে ফুকে গেছে। তা এতদিন বাদে হঠাৎ যে নবাব নন্দিনী মানের বোঝা নামিয়ে নিচে কথা বলবি নি বিহারি। তুই বেটা তো যাস, লুকিয়ে চুরিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখাশোনা করিস। আগে কেমন আছে দামিনী, তার মেয়েটা দেখতে হয়েছে কেমন?
আগে কথা আমি বলি কি কটা টাকা আপনি তাদের পাঠিয়ে দিন। না 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 না, সব আমার দ্বারা হবে না, আমার দ্বারা সব কিচ্ছু হবে না। আহা কথা, তা বসলেন যে, বলি মেলায় যাবেন না? যাবো না? তুই বলিস কি বেটা, আমার পয়সা আছে, আমি আনন্দ করব, কাউকে সে আনন্দর ভাগ দেব না। মিনু, ওমা, অপি কোথায় গেল বাংলি? কি করি বলো দিকে দিদি, এই একরোখা মেয়েকে নিয়ে আমার তো জ্বালার ভোগ সহ্য হয় না। কেন, আবার হলো কি? সত্তর, জানো দিদি, পরম সত্তর হয়ে আমার পেটে এসেছিল। আজ তোমার বাড়ির স্থান পেয়ে দুবেলা দুটো ভাতের অভাব নেই মানি, কিন্তু এই আইবুড়ো ধেড়ে মেয়ে নিয়ে আমি কি করি বলো দেখি। কি করে যে কি হবে আমি তো ভেবে পাইনি। মিছে ভেবে মন খারাপ করো না বামুনি, মেয়ে জন্ম যখন হয়েছে তখন বিয়ে আজ না হয় কাল হবেই। আর অতীত তোমার খুব ভালো ঘরে বিয়ে হবে, তুমি দেখে নিও। অত বড় নজর আমরা করি না দিদি, সে কপাল করে আমরা আঁকিনি। কার কোন মুহুরি জমিদারের গোমস্তা এই ঘরের ছেলে ছাড়া রাধুনী বামুনির মেয়েকে বিয়ে করবে কে বলো? অমন কথা বলো না বামুনি, আমি মন খুলে আশীর্বাদ করছি, বাছার আমার নিশ্চয়ই খুব ভালো ঘরে ভালো ঘরে বিয়ে হবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক দিদি। যাই দেখে আসি, আবার রাজনন্দিনী গেলেন কোথায়? আহা, নিমু নিজে মুখ ফুটে হাতে খেতে চাইলো, কোথায় ভাগ্যি বলে মানি, তা না তাতেও বাদ। অপি, অপি। হ্যাঁ রে, নির্মল কতদিন পরে কলকাতা থেকে ফিরলো, কত আহ্লাদ করে তোর হাতে খেতে চাইলো, আর তুই কিনা এখানে গোঁজে দাঁড়িয়ে আছিস, একবার রান্নাঘরে ত্রিসীমানায় গেলি না? মা, এখনো তোর মন থেকে সে কথা যায়নি? বলেছি তো। এড়িয়ে যাও না মা, বলো কি চিঠি লিখেছো তোমার দাদুকে? একমাত্র আত্মীয় যিনি আমাদের কেউ নয়, শত বিপদে আপদে একটা খোঁজ পর্যন্ত নেন না, হঠাৎ এমন কি দরকার পড়লো যে তার কাছে তোমার ভিক্ষে না চাইলেই হতো না? বলো। বলবো, খাওয়া দাওয়া চুকে যাক সব বলবো, তুই আয়। আগে কথা বলো। এই বলছিলাম যে একটু বিবেচনা করে দেখুন। কিসের বিবেচনা? না মানে আপনিও যদি মুখ খুঁজিয়ে নেন তাহলে তো আম হলো, তা খুলে বলো না। বলছিলাম যে ওই সৌদামিনী মায়ের চিঠিটা, সেসব আমি চুকিয়ে দিয়েছি, বুঝলে বিহারি, চুকিয়ে দিয়েছি। তার পত্রের জবাব ওই মধু গয়লাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ রে অপি, বলি ভাতের হাঁড়িটাও কি নিজে হাতে নামাতে নেই? দিদি তাই বলছিল, একটা রান্নাতেও তো তুই হাত লাগালি না। মা, তোমার দাদু চিঠির উত্তর দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সে হবে এখন, খাওয়া দাওয়ার পর হবে। না, এখনই তোমায় বলতে হবে। কেন, কিসের জন্য তুমি নিজের সাথে ছোট করতে গেলে? কেন 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 কেন? হ্যাঁ বলো কেন? তোর জন্য। আমার জন্য? আমি কি করেছি? কেন তুই আমার কাছে এলি? আর যদি এলি, এই ছিড়ি নিয়ে কেন এলি মা? এ তো গরিব দুঃখী ঘরের মতো নয়, এ নিয়ে আমি যে আর 10 জনের কাছে কথা শুনতে পারি না মা। জানি তুমি কি বলতে চাইছো। বেশ তো, এবার যদি কেউ তোমাকে আমার বিয়ে নিয়ে কথা শোনে, তাদের বলো তোমার মেয়ে বিয়ে করবে না। ওপি, তুমি না পারো এ কথা আমি সবাইকে বলবো, কিন্তু কোনোদিন যদি তোমার দাদুর কাছে তুমি আমার জন্য সাহায্য চাও, তাহলে এমন দুঃখ তোমায় আমি দেবো যা কিছুতেই তুমি সইতে পারবে না। আর যদি তোকে আমি মনের মতন ঘরে বিয়ে দিতে না পারি, তবে তার চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? ওরে, আর দুঃখের ভয় তুই আর আমাকে দেখাস না। কিন্তু সে এমন কঠিন দুঃখ মা, যা তুমি কিছুতেই সইতে পারবে না। শুনি কি দুঃখ? হঠাৎ একদিন যদি দেখো তোমার অপি নেই। না অপি না। তাহলে বলো, আর কোনদিন তোমার দাদুকে চিঠি লিখবে না? না রে না, আর লিখবো না, আর লিখবো না রে। অরিজিৎকে আমি চিনি, এই বংশের ধারা, যদি চিনিই থাকো তাহলে আর ভুল করো না। মা, শরৎকুলের কাছে ঘুরে এলাম। কি বুঝলি? বড় দেনাটা নিয়ে যে মামলা চলছে তা হয়তো কিস্তিবন্দি হয়ে যাবে, কিন্তু কিস্তিবন্দি হলেই বা শোধ করবো কি করে? আরে কোথাও কোনো চাকরির সন্ধান পেলি না? এই 3 মাস এমন কোনো আপিস নেই যে ঘুরিনি, শুধু যেসব কোম্পানিতে একটু আশা আছে, তবে সেখানেও যদি কিছু না হয়
তাহলে শেষ আর একটা উপায় আছে। থাকছে কথা, তোমাকে একলা ফেলে রেখে যাবোই বা কি করে? সে কি, কোথায় যাবে? সে পরে বলবো মা। পিতৃঋণ আমাকে শোধ করতেই হবে, তা সে যেমন করি হোক। নির্মলদা, আরে জ্যোতি যে, এসো এসো এসো। তাও ডাক্তার সাহেব হঠাৎ দেশে এলে কি মনে করে? আর বলো কেন নির্মলদা, তোমাদের রাধানগর গ্রামে যে নতুন হাসপাতাল হয়েছে সেখানে ইন্সপেকশনে যেতে হবে। তোমাদের ওখানে যা আমার খাওয়ার নেমন্তন্ন। তাই তো তোমায় ডাকতে এসেছি। এসব নির্মলদাকে দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমি এখন এত খেতে পারবো না। তোমার সঙ্গে একটা কথা ছিল বাবা। বলুন। যা তো ওকে নির্মলের জন্য দুটো পান নিয়ে আয়। নির্মলদা পান খায় না। তুই নিয়ে আয় না। যা বলবে আমার সামনেই বলো। আজকাল তো এর কাছে ওর কাছে দুঃখ জানিয়ে কিছু চাওয়া তোমার অভ্যেস হয়ে গেছে। দেখি এখানে কি চাও? কে বললে আমি পান খাই না? তুমি যাও পান নিয়ে এসো। আচ্ছা, আনছি। কি করি বলো তো বাবা এই মেয়েকে নিয়ে? কেন, কি হলো হঠাৎ? তোমরা তো কলকাতায় কত জায়গায় ঘোরো, এমন একটি দয়ালু ছেলের সন্ধান পাওয়া যায় না যার হাতে আমার এই না তোমার পান। একটু সুপুরি নিয়ে এসো। ও, এখনো তোমাদের কথা শেষ হয়নি বুঝি? আচ্ছা, নিয়ে আসছি সুপুরি। পাওয়া যায় না বাবা এমন একটি দয়ালু ছেলের সন্ধান। দেখুন, হ্যাঁ পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। এই না তোমার সুপুরি। ওহ, হ্যাঁ মা, আমার কাছে একটা সর্বসিদ্ধি কবচ আছে, আপনি ধারণ করুন, তাহলে আপনার মেয়ে এই শ্রাবণে ভালো ঘরে ভালো ঘরে পারবে। তুমি বলছো বাবা? হ্যাঁ মা, আমি বলছি। এই যে দিদি, অপির বিয়ের তো আর কোনো দিকে কিছু করে উঠতে পারছি না দিদি। দেখি এই সর্বশক্তি মাদুলি দিয়ে যদি কিছু হয়। মেয়ের জন্য ভাবনার আর আমার শেষ নেই। অত ভাবনা কিসের বামন মেয়ে? মেয়ে তো আর তোমার এমন নয় যে দেখলে কেউ অপছন্দ করবে। শুধু রং আর মুখের বাহার দেখে কি মেয়েকে কেউ ঘরে তুলে নেবে দিদি? যে নেবে সে ওই দেখেই নেবে। দেখো বামন মেয়ে, তোমাদের বাড়ির গিন্নি জ্যোতি আমার সকলেরই ইচ্ছে যে অপিকে নির্মলের হাতে। দিদি, দিদি আমার হাতে স্বর্গ পাওয়া। তোমার ঋণ আমি শতজন্ম শোধ করতে পারবো না। তুমি আমাকে যে কি ভাবনা থেকে উদ্ধার করলে সে শুধু যিনি সব জানেন সেই তিনিই জানছেন। মা, যেসব কোম্পানি জানিয়েছে ওখানে এখন কিছু সুবিধা হবে। তবে শেষ পর্যন্ত হয়তো রেঙ্গুন পাড়ি দিতে হবে। রেঙ্গুন? হ্যাঁ, বাবার বন্ধু মুরলীধর বাবুর কাছে গিয়ে পড়লে হয়তো কাজকর্মে একটু সুবিধা হতে পারে। ভাবছি তোমাকে একলা ফেলে রেখে। আমি তো আর এই বয়সে যেতে পারি না বাবা। তোর যদি কিছু সুবিধে হয় না হয় বউ সঙ্গে যাবে। বউ? কার বউ? তোর বউ? আমার? হ্যাঁ রে, এখনো ঘরে আসেনি, তবে আসবে তো। না মা, যতদিন পিতৃঋণ শোধ করতে না পারি ততদিন। তাই বলে তো বুড়ো বয়সে কেউ বিয়ে করে না। ঋণ শোধ করতে করতে যদি বুড়োই হয়ে যাই, বিয়ে তাহলে হবে না মা। পাগলামি করিস নি বাবা, আমি কথা দিয়েছি। কাকে? বামুন মেয়েকে। মা, অনেকদিন ধরেই তো আমার, তোর পিসির, জ্যোতির সকলেরই ইচ্ছে যে অপিকে বউ করে ঘরে আনি। কিন্তু এই অবস্থায় বিয়ে করাটা। তা বেশ তো, তুই না হয় রেগুন থেকে ঘুরেই আয়। কিন্তু বামুন মেয়ে জানতে চেয়েছে যে বিয়েতে তোর মত আছে কিনা, অপিকে তোর পছন্দ হয় কি রে? হ্যাঁ কি না একটা কিছু বল। আমি তো কিছুই বলছি না মা। অপি, অপি, কতটা মেয়েটা গেল কোথায়?
বললো মাথাগুলো তুলতে। মা, এ কি? পিসিমার হঠাৎ খেয়াল গেল, পিসিমা সাজিয়ে দিলেন। খেয়াল নয় রে, ওদের কত যে দয়া। কেন? নির্মলের মা তোর সঙ্গে নির্মলের বিয়ে হবে কথা দিয়ে গেলেন। হঠাৎ? মানে সেই এ অন্যায়, এ অন্যায়। না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরে কি হলো তোর অপি? নির্মলদা, নির্মলদা, দাঁড়া, তোমাকে আজ ভারী সুন্দর দেখাচ্ছে। দয়ার পাত্রে কি কেউ কে অসুন্দর দেখি? তার মানে? সেদিন তোমার সঙ্গে মার কি কথা হয়েছিল আমি জানি না, সে তো হয়তো আমাকে বাঁচাবার জন্যই মা তোমার দুটো হাতে ভিক্ষা চেয়েছিলেন। তুমি দয়ালু, তাই সেটা আমি সম্মতি দিয়েছি। অপি, সংসারে আর যা দয়ার দান নিয়ে আমায় বেঁচে থাকতে হয় হোক, কিন্তু তোমার দান আমি নিতে পারবো না। তুমি কি বলছো? আমার মা চেয়েছিলেন, তাই না তোমার সঙ্গে বিয়ের কথা উঠেছে? না না, তা নয়। আমার মা তোমার মার কাছ থেকে তোমাকে ভিক্ষে চেয়েছিলেন। বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস করে দেখো। আর কি জানো, মা জানেন না যে সে ভিক্ষে তিনি তার ছেলের হয়েই করেছিলেন। বর্তমান ক্ষেত্রে ভিখারি আমি। ও বেহারি, বলি ও বাচ্চা বাহাদুর, আজ সকাল কি আর হবে না? না আজকাল নেশা ভাঙ করতে শুরু করে দিয়েছো? ও নেমো খারাপ, কি তবুও সারা নেই? বলি বেহারি, ও বেহারি, এই যে কথা। কিন্তু অপি, মা তো তোমাদের সব কথা বলেননি। এই বিয়ের আগে সেসব কথা ভেবে দেখা দরকার। বাইরে থেকে লোকে যে অবস্থায় আমাদের দেখুক না কেন, আসলে তো সবটাই ফাঁক। চারিদিকে শুধু ঋণ ঋণ আর ঋণ। সে পিতৃঋণ শোধ না করে কোনো দায়িত্ব কি নেওয়া উচিত? বিপদের মধ্যে জন্মেছি, বিপদ মাথায় করি এত বড় হয়েছি, কিন্তু তার মধ্যে তোমাকে টেনে আনি কেন? মানে তুমি বলছো তোমার দুর্দিনে তুমি আমাকে তোমার কাছে চাও না, যখন তোমার সুদিন আসবে তখন তুমি আমায় ডাকবে। হ্যাঁ কথাগুলো আমার ভালোর জন্যই বলছো তো? হ্যাঁ। অপর্ণা, যাকে এত বড় অপমান করতে পারো তাকে তোমার চিরদিনের মতো দূরে সরিয়ে রাখাই উচিত। অপমান? কি অপমান করলাম? তুমি যদি মনে করো তোমার দুঃখের ভার বইবার শক্তি আমার নেই। না না, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম, আজ যদি ভাগ্য অন্বেষণে আমাকে দূর রেঙ্গুন যেতে হয়। যাবে? কিন্তু এখনই তোমাকে নিয়ে যাওয়াটা। যাবে না? অপেক্ষা করতে পারবে? পারবো। কিন্তু বিয়েটা এখনই। কি দরকার? তার চেয়ে যেমন করে পারো তুমি তোমার দিন শোধ করবে, এই চিন্তা ছাড়া আর কিছু তোমার সঙ্গে করবার দরকার নেই। ফিরতে যদি দেরি হয়? তোমার জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারি। অপি, আমাকে যদি চেয়েই থাকো তার অমর্যাদা আমি করবো না। অপি, অপি, আশীর্বাদটা হয়েই থাক না মা। কেন, তোমরা কি তাকে বিশ্বাস করতে পারছো না? যাকে বিশ্বাস করতে পারছো না তার হাতে আমাকে দিতে চলেছো কি করে? আর সব শুভকে কিছু বাধা দিক না আছে তো, একটা পাকাপাকি ব্যবস্থা হয়ে থাকে। মানে সে একটা দলিল লিখে যাবে আমাকে বিয়ে করবে। দলিল লিখবে কেন? কিন্তু সবাই তো এরকমই করে। সবাই করে কিন্তু আমরা করবো না। অপি, শোন, একটা মানি অর্ডার আছে। এই যে অপর্ণা দেবীর নামে একটা মানি অর্ডার আছে। মনি অর্ডার? আগে হ্যাঁ, আমার নামে? আগে হ্যাঁ। পাঠিয়েছেন রাধিকা প্রসন্ন। মা? ওরে আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না রে। আচ্ছা,
আগে দেখি কি লেখা আছে, তবে বুঝবো তুমি জানো কিনা। তোমার মায়ের সঙ্গে যে বিবাদী থাক, টাকাটি গ্রহণ করো। অপি, আমার দাদুকে তুই জানিস না রে? জানি। মনিয়ার ফেরত নিয়ে যাও। আগে টাকা আমি নেব না। নেবেন না মানে? না, ফেরত নিয়ে যাও। তোমাকে পর করে তোমার দাদু কোনোদিনই আমাকে আপন করতে পারবে না। মা, ওদের বলো আশীর্বাদ এখন নাই বা হলো। তুমি কিচ্ছু ভেবো না। নির্মলদা তার মায়ের ইচ্ছে, তোমার ইচ্ছে পূরণ করবেই। হ্যাঁ, নির্মলদা তো সকলের ইচ্ছেই পূর্ণ করবে, কিন্তু না, এই আশীর্বাদ তুমি কিছুতেই হতে দেবে না। বিশ্বাসের আবার দলিল কি নির্মলদা? আমি তো বলেছি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু তোমাকে তো আমার একটা কথাই বলা হয়নি। আমাকে খুব শিগগির রেঙ্গুন যেতে হচ্ছে। যত তাড়াতাড়ি পারো যাও, যত তাড়াতাড়ি পারো ফিরে আসবে। কিন্তু সেইখানে তো ভয়ের কথা। তোমাকে আমার আর্থিক দুরবস্থার কথা বলেছি, কিন্তু অন্য বিপদের কথা তো বলিনি। আবার কি বিপদ? তাড়াতাড়িতে যেতে বলছো, যদি তাড়াতাড়ি না ফিরতে পারি? তার মানে ফিরতে দেরি হতে পারে? একেবারে নাও ফিরতে পারি। ও কি বলছো? এ দেশের লোক সেখানে গেলে নাকি হারিয়ে যায়। হারিয়ে যায়? কিরকম হারানো জানো? ওখানকার বর্মী মেয়েরা নাকি খুব সুন্দরী, কাজী ওদের মাঝে পড়ে অনেক গরুই খুঁটো ছেড়ে পালিয়ে যায়। এখানেও তো সম্ভব ছিল। এখানকার খুঁটো আর দড়ি কোনোটাই শক্ত নয়, কিন্তু তাতে যে বাঁধা পড়েছে সে তো গরু নয়, মানুষ। তাই সে ভয় আমার নেই। একটুও না? একেবারেই না। কিন্তু আমাকে যে আজ রাত্রেই রওনা হতে হচ্ছে। তাই যাবে? আজ রাত্রেই যাবে? সেখানে গেলে নাকি এদেশের মানুষ হারিয়ে যায়। সেখানে গেলে নাকি এদেশের মানুষ হারিয়ে যায়। 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 তোমার যাওয়া হবে না। তোমার করে তো কিছু বলা যায় না। সেখানে বুঝি অনেক সুন্দরী। হ্যাঁ, আর সত্যি সেখানে গেলে মানুষটা হারিয়ে যায়। তাই তো শুনেছি। তোমার যাওয়া হবে না। আমাদের বিয়ে হয়ে গেল না। সব দিক দিয়ে তোমার অভিমতি চিন্তিত। কি আছে আমার? কি তুমি তোমায় ধরে রাখো? ফিরে এসেও যেন দেখি তোমার দুটি চোখ এমনি জলে ভরে আছে, তবে সে অশ্রু দুঃখের না, আনন্দ।
কাকে চাই? আমি মুরলীধর বাবুর সঙ্গে দেখা করতে চাই। ইম্পসিবল, কোনো চান্স নেই। আমি একটা চাকরের হাতে স্লিপ পাঠিয়েছি। চাকর নয়, পেয়ারা। এনিওয়ে, তিনি অসুস্থ, তার সঙ্গে দেখা হবে। দেশে ফেরবার স্টিমার ভাড়া নেই তো? তা নয়, আমি একটা কাজের জন্য এসেছি। আই সি, কাজ। দেখুন, বাবা অসুস্থ থাকায় মুখুজ্জেন হ্যামডেন কোম্পানি এখন আমি চালাচ্ছি। কাজে আমি যা বলবো তাই। ইউ বেটার সি মি অ্যাট মাই অফিস, তবে ইন এ প্রপার ওয়ে। আই মিন, এটিকেট বলে একটা জিনিস আছে তো। কোনো বিজি ভদ্রলোকের সঙ্গে দেখা করতে হলে আগে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর দেখা করতে হয়, আদারওয়াইজ দেখা হয় না। আপনি আসুন। কে? উনি নাম দেখে সাহেব বললেন ওকে পাঠিয়ে দিন। ওপরে? আগে হ্যাঁ, তাই বললেন। তো যান, দাঁড়িয়ে রইলেন কেন? যান, আসুন। চল এই স্লিপটা নিয়ে নবকিশোর বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আয়। আর দিলাম এম সাহেব। লরম লম পম লম পম লম পম পম লারি লা 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 লা। প্লিজ টেক ইউর সিট। টেক ডাউন এ নাও। না বাবা নির্মল, তোমার সঙ্গে আমার সম্বন্ধ অতি নিকট। তুমি বাবা তোমার বাবার দেনার কথা ভেবে ব্যস্ত হও না। মনে করো সে দেনা নেই। আপনার দয়ার কথা আমি কোনোদিন ভুলব না, কিন্তু দেখুন, যা আমার প্রাপ্য নয় আপনি হাত তুলে দিতে চাইলেও নেই কেমন করে। আমার পিতৃঋণের দায় আপনার ঘাড়ে চাপাবো কেন? আমি নিজেই একবার চেষ্টা করে দেখতে চাই। আপনি শুধু আমি সেই সুযোগটুকু দিন। কিন্তু তোমার ভালো মন্দ দেখা যে আমার কর্তব্য। তুমি হলে জগর ছেলে, তোমার ভালো মন্দ আমার দেখা উচিত। তো বাবা নির্মল, আমি বলি কি, তুমি আমার আপিসে কাজ শুরু করো। যদি একবার ব্যবসাটা কোন রকমে বুঝে নিতে। আপনি আমাকে পথ বলে দেন, আমি প্রাণপণে চেষ্টা করব। আশীর্বাদ করুন বাবার দেনা যেন শোধ করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আগে ম্যানেজার বাবু টাকা দিলেন না। হোয়াট? ডাক নবকিশোর বাবুকে। অল রাইট দেলা, ইউ ক্যান গো নাও। দেখেছেন, হ্যাঁ, 100টা টাকা চেয়েছি। কর্তার অমতে কিছুই হতে পারে না। জানেন এখন আমি সর্বে সর্বা, ইচ্ছে করলে আপনাদের সকলকে ডিসমিস করতে পারি। কর্তার আদেশ তো অমান্য করতে পারি না। ও আচ্ছা, আমি নিজেই যাচ্ছি। যেন নতুন করে জন্ম হলো মোর, শুধু তোমার ছোঁয়া লেগে। যেন নতুন করে জন্ম হলো মোর, শুধু তোমার ছোঁয়া লেগে। তুষার গলে ঝর্ণা ধারা জাগলো বন্যা বেগে, শুধু তোমার ছোঁয়া লেগে। যেন নতুন করে জন্ম হলো মোর, শুধু তোমার ছোঁয়া লেগে। ছিল আমার প্রাণের কানন বেঁধে, নিভৃত নির্জন বসন্ত আজ পাঠালো যে কুহুর আমন্ত্রণ। বসন্ত আজ পাঠালো যে কুহুর আমন্ত্রণ। কি সোনার আলো লাগলো আমার দুঃখের মেঘে মেঘে, শুধু তোমার ছোঁয়া লেগে।
Loam, loam. Hello, Della. Let's have tea somewhere. চলো চা খেয়ে আসি। এই অফিস আওয়ার্সে? Certainly. আমি তোমায় ছুটি দিচ্ছি। আমি প্রোপ্রাইটার হ্যামডেন এন্ড মুখার্জি কোম্পানির। আমি হলাম এখন অল ইন অল। আমি নিজে তোমায় ছুটি দিচ্ছি। হলো? কিন্তু আমি তো ছুটি চাইনি মিস্টার মুখার্জি। আহা, তুমি চাওনি, আমি চাইছি। একই কথা। Well, it is all the same. দেখুন এই নিয়ে Look here, Della. আমি বস। সেক্রেটারিকে সঙ্গে করে চা খেতে যাব, এতে কার কি বলার থাকতে পারে? And what do I care? কিন্তু উফ, কি আশ্চর্য এখনো কিন্তু। এসো আমার অফিসে। ইন এ প্রপার ওয়ে সমস্ত অফিস ডিসিপ্লিন বজায় রেখে নিজে চেয়ারে বসে দস্তুর মতো লিভ গ্রান্টেড বলে সই করে তোমার ছুটি স্যাংশন করে দিচ্ছি। হলো? কাম অন ডার্লিং। What is this? কর্তার হুকুম, আজ থেকে উনি অফিসের সর্বেসর্বা। আপনি আমার সহকারী। Is it so? আমি রেজিগনেশন দিলাম। Come on, darling. নির্মল, আগে ভেবে ভেবে আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আপনি এত ভাববেন না, অত কথা বলবেন না। না ভেবে না কথা বলে আমি থাকি কি করে? তুমিই বলো, আমি চলে গেলে ঝিরার আমার কি গতি হবে? না না, আপনি এমন কথা বলবেন না। ভগবান আপনাকে দীর্ঘজীবী করুন। একদিন তো যেতেই হবে। নির্মল, উইলে আমি ধীরাকে ব্রজের সঙ্গে সমান বিষয় ভাগ করে দিয়েছি, কিন্তু বলো তো, কে সেই বিষয় রক্ষা করবে? কে ওকে যত্ন করবে? কেই বা ওকে দেখবে? নির্মল, পৃথিবীতে একমাত্র তোমার হাতে ওকে দিয়ে যেতে পারলে। দেখুন, ধীরাকে আমি যথার্থ শ্রদ্ধা করি, কিন্তু তবে তুমি ওকে বিয়ে করো। আমি জানি আমি পরম স্বার্থপরের মতো তোমাকে অনুরোধ করছি, কিন্তু বাবা নির্মল, আমার এই জন্মদুঃখী মেয়েকে সুখে দুঃখে রক্ষা করবার ভার তুমি নাও। আপত্তি ছিল না, কিন্তু দেশে এক গরিব বিধবার মেয়েকে বিয়ে করব কথা দিয়ে এসেছি। ভেবে দেখো, আমার ধীরা কি তার চেয়েও অসহায় নয়? পরের সাহায্য ছাড়া এক পাও যে নড়ে চলতে পারে না, তার চেয়ে দয়ার পাত্রী এ সংসারে আর কি? বাবা, বাবা, তুমি কিন্তু ডাক্তারবাবুর কথা মোটেই শুনছো না। তোমাকে না বেশি কথা বলতে বারণ করেছে। দেখুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আছেন। আপনি বরং বাড়ি যান, আমি থাকি। না না, তা হয় না। আমি থাকি, আপনি বরং যান। না হয় আমিও থাকি, আপনিও থাকেন। বলছিলাম কি, কিছু টাকার দরকার। দেখুন, আপনাদের টাকা আপনারা নেবেন, এটা আমার বলার কিছু নেই, কিন্তু আপনার বাবার নতুন ব্যবস্থার কথা নিশ্চয়ই জানেন। জানি 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 নির্মল বাবু। কথা হচ্ছে যে এখন থেকে সম্পত্তি আর তার আয় অর্ধেক ধীরার, অর্ধেক আমার। হ্যাঁ, তা বেশ তো, আপাতত না হয় আমার সাথে থেকে টাকাটা দিন। কিন্তু এভাবে যদি টাকা নিতে থাকেন তাহলে ফুরিয়ে যাবে, এই তো। তা গেল, আমার সবই যদি আমি খরচ করে ফেলি তাতেই বাকি যায় আসে। ধীরার অংশ তো রয়েছে। কিন্তু তার অংশের সব তো তিনিই পাবেন। পাবেন, কিন্তু কে তা ভোগ করবে? অন্ধ মেয়েকে তো আর কেউ বিয়ে করবে না, আর কেনই বা করবে? অন্ধ স্ত্রী জীবনে এক বিষম দায় হয়ে উঠবে, বই তো না। সে দায় কে ঘাড়ে নেবে আপনি বলুন। কিছু কি কমেনি বাবা? না রে না, ও একেবারে কমবে। কিন্তু আমি চলে গেলে তোকে কার কাছে রেখে যাব মা? তোকে কার কাছে রেখে যাব? তার চেয়ে আয় মা, তোকে বুকে করে আমরা দুজনেই চলে যাই। আয় মা,
তাই নিয়ে চলো বাবা, তাই নিয়ে চলো, আমাকে নিয়ে যাও। বৌঠানের ইচ্ছে কাল সকালেই অপিকে আশীর্বাদ করে যান। তুমি আর না বলো না। এ তো আমার পরম সৌভাগ্য দিদি, কিন্তু ভাবছি কাল সকালে। তুমি কিচ্ছু ভেবো না বামুন মেয়ে, শাড়ি আর গয়না আমার কাছ থেকে নিয়ে যাও। এসো, কাল ভোরেই অপিকে সাজিয়ে দিই। মা, তুই ভাবছিস এর মধ্যে আমি আছি? না রে না, আমি কিছু জানি না। কিন্তু তুই আর এমন করে বাধা দিস না মা। বল, বাধা দিবি না? দিদি এত করে বলছে। বেশ, আশীর্বাদ হোক। ভালো হবে মা, দেখবি তোর ভালো হবে। আশীর্বাদটা হয়ে যাক। যাই দেখি দিদি আবার কি দিতে যাচ্ছে। কই গো ঠাকুরজি, কোথায় সব? বামুন মেয়ে কোথায়? ওমা, তোমরা যে এখনো তৈরি হওনি। পুরুষ ঠাকুর মশাই বা কোথায়? এদিকে তো শুভক্ষণ পার হয়ে যায়। মেয়ে সাজানো হয়েছে? ওমা, এটা তো দেখি এখনো দরজা বন্ধ। বামুন মেয়ে, ও বামুন মেয়ে। বামুন মেয়ে, ও বামুন মেয়ে। এই কি, মা মেয়ে কেউ চেনি? সব গেল কোথায়? কি হলো ঠাকুরজি? কার চিঠি? মা, কথা কও না যে, কোনো মূল্য খবর? ভুলেই বলো না ঠাকুরজি, শরীরে আমি তো আর পারি না। সর্বনাশ হয়েছে বৌঠান, সর্বনাশ হয়েছে। নিমু লিখেছে। নিমু লিখেছে? কি কি লিখেছে? বলো বলো ঠাকুরজি, সেটা বলো। নিমু লিখেছে অপিকে সে বিয়ে করতে পারবে না। অপিকে সে বিয়ে করতে পারবে না? এসো মা, এসো। শোনো বেহারি মামা, বলছিলাম কি, তুমি আগে একবার দাদুর কাছে হয়ে এসো। কি জানি যদি তিনি রাগ করেন। আরে না না, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তখন বুঝবে বেহারি সত্যি বলেছিল কিনা। তবে একটি কথা তোমাকে বলে রাখি মা, দেখো কর্তা শোকে তাপে হাজার হলে বয়স হয়েছে তো কেমন জানি হয়ে গেছেন। ওর মন খারাপ হয়ে গেলে মাথাটা ঠিক থাকে না, মুখে যা আসে তাই বলে বসে। তা তুমি কিছু মনে করো না মা, দুদিন বাদে বুঝতে পারবে যে কর্তা মুখে যা বলেন সেগুলো অন্তরের কথা নয়। তবু তুমি আগে একবার হয়ে এসো, আমরা ততক্ষণ এখানে। আচ্ছা, তাই যাই। ব্যাপার কি বিহারী চন্দ্র, এবারে চুপচাপ যে? আগে না, এই রয়েছি। তা তো দেখতেই পাচ্ছি, মশা মাছি কি নাও যে তোমার অস্তিত্বে কারো ভুল হতে পারে। তা আমি বলছিলাম কি, আজকে আর রান্না টান্না হবে না? এই দুপুর বেলায় তো কোথায় ব্রাহ্মণ ভোজনে বেশ করে সেঁটে এসেছো, তা রাত্রি কি চিড়ে ভিজবো? আগে না না কথা, রান্না বান্না হবে বলছি। হবে? রাঁধুনি পোশাক পরেছো কই? হ্যাঁ, এখনো তো দেখছি গায়ে সেই নাইবি কোট, পরনে 42 ইঞ্চি মিহি ধুতি। তোমার সেই আখেতে ধুতি আর কাঁধে গামছা কই? আগে ওই মানে তা তুমি কি এখন থেকে এই নাইবি পোশাকই রান্না করবে নাকি বিহারি? আগে না কথা। হ্যাঁ দেখো, 5 বছর অন্তর এই একটি করে নাইবি পোশাক ছাড়া আর আমি কিছু দিতে পারবো না। কিছু দিতে পারবো না। আগে কথা, বলছিলাম কি, এই আপনার অনুমতি না নিয়েই আমি এক কাণ্ড করে ফেলেছি। যা তোমার প্রাণ চায় তাই করোগে যাও। আমি কে কারো হাত পা বেঁধে রেখেছি নাকি, না কাউকে দিব্যি দেওয়া? এই বলছিলাম কথা, মা সৌরমিনীর দেখে আর কিছু নেই, শুধু হাড় কখানি সার হয়েছে কথা। মা,
বলি কি সম্পর্কে তিনি তোমার মা বেহারি? নিজের মাকে তো সেই আত্মিকালে খেয়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বলি তিনি কি তোমার শাশুড়ি হতে চলেছেন না? ও কি কথা বলছেন কর্তা? আহা, মা ঠাকুরের পলাশডাঙ্গায় একবার দুঃখ কষ্টে সীমে ছিল না। আর মাস কয়েক সেখানে থাকলে জীবনের সত্যি একটা আক্ষেপ থেকে যেত কর্তা। আক্ষেপ থেকে? তার মানে কি? আপনার সেই দেমাকে মেয়েটা আমার বাড়ি চড়াও হয়ে এখানে এসে হাজির হয়েছে বুঝি? বার করে দাও। ওলাট খটখট করে চললে যে, শোনো না, দয়া করে একটু শুনে যাও না। বলুন কর্তা। আবার তেজে দেখো না, একটু আগে ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছিল শরীরে আর কিচ্ছু নেই, শুধু হাড় কখা। মিথ্যে কথা, ডাব্বা বাকি, আমার সঙ্গে চালাকি। চলো, তোমার সেই রানী ঠাকুরুন না মা ঠাকুরুন যখন দয়া করে আমার মতন ছোট লোকের বাড়ি পায়ের ধুলো দিয়েছেন, দলবস্ত্র হয়ে গিয়ে অভ্যর্থনা করে নিয়ে আসি না? কি ভালো আপদে তুই জোগালি বিহারি। আমি তো বিহারি না মনীষী না ভূত হয়ে এক পাশে পড়ে আছি, আমার কাছে লোকে আসেই বা কেন? থাক 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 থাক, আর ভক্তি দেখাতে হবে না, ভক্তি দেখাতে হবে না। সেদিন চিঠিটা আচ্ছা করে জুটিয়ে দিয়ে এখন এসেছেন ভক্তি দেখাতে। হবেই বা না কেন? কেমন বাপের কন্যে বুঝলি বিহারি? ওর বাপ বেটা আমার সঙ্গে কি কম শত্রুতা করেছে? এই মুড়েও 18 বাজি খেললে গো। বাপ জব্দ করলে, মা জব্দ করলে, এইবারে ইনি এসেছেন আমায় জব্দ করে। আমি আপনার ধরে ভিক্ষে করতে এসেছি, আমাকে আপনি যত খুশি মন্দ কথা শোনান, কিন্তু আমার মরা বাপকে গাল দিচ্ছেন কেন? দেবো না, দেবো না, তোর মরা বাপকে কাল দেবো, 200 বাদ দেবো, 500 বাদ। বাড়ি বয়ে এসে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কোদল করবি না? মুখে হাতে জল দিয়ে কিছু খেয়ে দিয়ে ঠান্ডা হয়ে ওই ধুকধুকে প্রাণটা ধরে রাখবার চেষ্টা করবি। তো আচ্ছা ফ্যাসাদে পড়লাম আমি। ও বিহারিটা, তুই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? শরীরের অবস্থা দেখতে পাচ্ছিস? পাগুলো থরথর করে কাঁপছে, এখনই হয়তো ধরাস করে পড়বে আর মরবে। এলি যদি বাবু, তো প্রাণটা ফোটে রাগাই করে এলি কেন? রামচন্দ্র রামচন্দ্র। আয় ওরে আয়, তোর নিজের ঘরে যাবি, আয় আয় আয়। এত এত তেল ঘি খরচ কিসের জন্য হে বিহারী চন্দ্র? এরকম লাট সাহেবী চালে চললে তো আমি দুদিনেই ফতুর হয়ে যাব। বলি আজকাল কি তেল ঘি গুলো সব চুমুক দিয়ে খাওয়া হয় নাকি? আগে তা তা ইয়ে আপনি যদি বলেন তা না হয় ওকে কম করেই খরচ করতে বলবো। মানে না বলে যা। বলি দুধের দাঁত তো তোমার অনেকদিন আগেই ভেঙেছে, তেমন খোকার মতন তা তা করতে শিখেছে বুঝি ওই নতুন মা ঠাকুরকে পেয়ে। ওই নতুন রাঁধুনি বেদিকে একটু ধমকে দিয়ে তেল ঘি গুলো যাতে একটু কম করে খরচা করে। ওর চেয়ে কম ঘি পেলে কে রাঁধতে পারে যদি দেখার দেখি। কেন পারবে না? এই বিহারি, তুই পারিস না? আগে বেশ তো, বিহারিটাই বলুক না কেমন পারে। তার পারতে হয় না। কি বিহারি, বলি তোমার বাকরোধ হয়ে গেল যে? আগে না, মানে হ্যাঁ রাধা যাবে না কেন যাবে, তবে জানেন কি কথা, ওই তাতে তেমন একটা ইয়ে হবে না আর কি। তোমার মুন্ডু হয় না। বলি ও রাধুনি ঠাকুর, দোহাই তোমার, তোমরা দু মা বেটিতে মিলে এই গরিবের গলায় একেবারে পা তুলে দিও না। ওই রান্না টান্না গুলো একটু দয়াখানা করে করো। বাড়িতে মানুষ এলে খরচ বাড়ে, এ কথা সবাই জানে। তা সেই জন্যই তো মানুষকে অনুগ্রহ করে না আসবার জন্যে প্রত্যহ 2টি বেলা বলা হচ্ছে। তা বেহায়া মানুষ তা শুনতে চায় কই? বিহারিদা, কাল থেকে আমি রাঁধতে পারবো না, এই বলে রাখবো, তুমি রান্না করো। তাহলে আমার হাড়ে একটু বাতাস লাগবে দেখতে পাচ্ছি। সত্যি বিহারি, কাল তুই গোটা কত রান্না রেঁধে দেখিয়ে দিস তো মেয়েটাকে। নিজের রান্নার গুঁড়ি মেয়েটা গেল। আমার ধারণা যেন ভূভারতে আর কারো হাতে অমন ফুলবড়ি দিয়ে চাপানোটের সাথে ঘন্ট সৃষ্টি হতে পারেন। বাড়ি তো রান্না, তার আবার গুঁড় কত। অমন রান্না আমি ঝেড়ে খেয়েছি না। না বিহারি, কাল তুই রেঁধে এদিকে দেখিয়ে দিবি যে হচ্ছে কত ভালো রান্না, কত কম তেল ঘি দিয়ে তুই রাঁধতে পারিস।
সব খাতাগুলি এনেছি। কোন মহলের খাতা দেখবেন বলুন? তুমি তুমি এলে কেন? সেই বিহারি বাবুটি কোথায়? কেন, কাজ তো বদলে গেছে। বেহারিটা রান্না করছে আর আমি গোমস্তার কাজ করছি। কিছু করতে হবে? তোমাদের কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। দয়া করে খাতাগুলো এইখানে রেখে একটু বিদে হও দেখি। আহা বুঝি আর সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আজ যেন রান্নাটা আরো ভালো হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝি বলি কথা ধরে ফেলেননি তো? আমি যে রাত্রে দেখলাম কি করে। এখন সময় হয় হিসেবে খাতা নিয়ে বসে। একেই বলে রান্না। কে কে? অন্নপূর্ণ? এখানে পায়ের কাছে দাঁড়িয়ে কেন মা? এইদিকে আয়, এইদিকে আয়। ব্যাপার কি আমায় বলতো মা? দাদু, ক্ষমা করো না, আমি তোমায় চিনতে পারিনি। ওরে তোর কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। ছেলের কাছে মায়ের কোনো অপরাধ হয়? দাদু, দাদু দাদু দাদুগিরির সব অধিকার আমার বরবাদ হয়ে গেছে মা, বরবাদ হয়ে গেছে। দাদু, এ কি? তুমি অবাক হচ্ছিস মা? খিটখিটে এই বুড়োটার চোখে জল কেন? আবার কি কাঁদবার কিছু নেই? সত্যি কথা শুনবি? আমি লুকিয়ে রেখেছিলাম এই 30টি বছর কাউকে এই চোখের জল দেখতে দিইনি, কিন্তু আজ তোদের পেয়ে এটা আমি আর রোধ করতে পারছি, রোধ করতে পারছি। জানিস মা, কত সময় মনে হয় জীবনটা বুঝি শুধু লোকসানেরই পালা। হিসেব নিকেশ করে দেখি তা তো নয়, 16 আনার ওপর 18 আনাই তো পাওয়া। দয়াল ঠাকুর আমার কত ভাবে কত রূপই না দেয়, আগলাতে গিয়ে নিজে হারিয়ে ফেলি। কিছুই বোধহয় ধরে রাখা যায় না, আগলা থেকে নিজেই হারিয়ে ফেলি। মা, দাদু, আমি চাই শোন, বস। তোর এই বুড়ো ছেলেকে একটু নাম শোনাবি, ঠাকুরের নাম। যতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি ঠাকুরের আমার দয়ার শেষ নেই, দয়ার যেন আর অন্ত নেই। তোমার দয়া সীমানাই সীমানাই, ওগো দয়াল তোমার দয়ার সীমানাই
যত হারাই তারও বেশি পাই, যত হারাই তারও বেশি পাই, তোমার দয়ার সীমা নাই, সীমা নাই, ওগো দয়াল। কতই দিলে এ জীবনে, পেয়েছি যখন, কোথায় পাবো তোমার মতো এমন মহাজন, আমি কোথায় পাবো তোমার মতো এমন মহাজন। ঋণের বোঝা জমলো কেবল গাই, ঋণের বোঝা জমলো কেবল গাই, তোমার দয়ার সীমা নাই, সীমা নাই, ওগো দয়াল। জীবন নদীর একুল ভেঙে গড়ে কুল, ওগো দয়াল তোমার বিচারে নাই ভুল। দিন গেল মোর লোভে মনের নালিশ শুনে শুনে, সন্ধ্যা হলো কি হবে আর লাভের করি গুনে, এখন সন্ধ্যা হলো কি হবে আর লাভের করি গুনে, এবার শুধু পারের করি চাই, এবার শুধু পারের করি চাই, তোমার দয়ার সীমা নাই, সীমা নাই, ওগো দয়াল। তোমার দয়ার সীমা নাই, সীমা নাই, ওগো দয়াল। বিহারি, ও বিহারি, বলি কার পিন্ডিটিতে হনন করে ছুটে চলেছিস? আগে কথা ওই হুশ করে একবার বাজারটা করে আসি। তা তো আসবি, কিন্তু দিনে দিনে তোর কি ভীমরতি হচ্ছে নাকি? এই চোখ দুটোর মাথা একেবারে খেয়েছিস। আগে কেন কথা? এই অন্নপূর্ণ, আমাদের এই অন্নপূর্ণ বলি ওইটুকু মেয়েকে দিয়ে যজ্ঞের রান্না করাচ্ছিস, তোদের বাসন মাজা থেকে আরম্ভ করে মশারি ফেলা পর্যন্ত সমস্ত কাজ করিয়ে নিচ্ছিস। এদিকে মেয়েটার কি চেহারা হচ্ছে সেদিকে নজর দিয়েছিস? বলে দিনে দিনে পোড়া কাঠ হয়ে উঠছে কে না, ওদের জন্য দেখছি শেষকালে আমি নরকগামী হব। আগে কথা, হায় আমার কপাল, ও মেয়েকে কিছু বলা মিথ্যে কথা, কিছু বলা মিথ্যে। আমার দ্বারা হবে না বাবু, আমার তো বলে বলে মুখে পোকা পড়ে গেল, তাও শোনে কই। এই যে বেলা গড়িয়ে গেল, তা সে খাওয়া দাওয়া কিছু করবে না, ফেসেল তোলা হয়ে গেল, তা দুদণ্ড যে বিশ্রাম করবে তা তো সে করবে না। ওই ছিটটি ছাড়া মেয়ে কথা, আমি তো ওকে নিয়ে কি করি তা তো বুঝি না। তাহলে তাহলে তুই এক কাজ কর, ওই নবগ্রামের খেন্তি ওকে এখন পত্র লিখে দে। কাকে? ওরে খেন্তি, খেন্তি, আমাদের খেন্তি, তুই তো পেটে চিনি। ও খেন্তি পিসি? হ্যাঁ, সে এসে গেলে তার হাতে সংসারের ভার ছেড়ে দে। তাই ভালো, হ্যাঁ তাই ভালো কথা, তাই ভালো। এক, দুই, এই তিন, এই চার, আর ওই খেন্তি পিসি যদি আসে তার জন্য এই ধরো 5। অধমের ভোগ আর কি, গেল কোথায় সব? কই গো, বলি ও সরকার মশাই, হ্যালো কালিন্দি, কাপড়গুলো মেলে দে না, সব শুকিয়ে যাক। অধমের ভোগ আর কি। এই যে খেন্তি পিসি, এসো এসো। দাদা অত করে লিখলে বলেই আমার আশা, তা আমি একেবারে নবগ্রামের পাট সব তুলে দিয়ে তোমাদের সংসারের হাল ধরতে এসেছি। তা ভালো জায়গাটা সামলাতে পারবো না, বুঝতেই তো পারছো। তা তো বটেই, আহা সেই জন্যই তো কর্তাবাবু তোমাকে ডেকে পাঠিয়েছেন। হাজার হলেও তুমি গিন্নি বান্নি মানুষ, তোমাকে তো আর বলে দিতে হবে না এটা কর ওটা দেখ। তা যা বলেছো। তা হ্যাঁ সরকার মশাই, এটি ওহো, ও
অপর্ণা, ওই যে কর্তাবাবুর নাতনি সধু, তার মেয়ে। ও, বেঁচে থাকো বেঁচে থাকো। এবেলা চাল নিচ্ছিলে বুঝি? তা আমার এই আমদি বিন্দি কালিন্দি হারাধন তারাধন কেষ্টধন এদের জন্য দুমুটো নিও। ও হারা, দেখ না তোর মেজটা কোথায় গেল। আমার মেজো বেটা কেষ্টধন এই ঘর দর বাগান পুকুর সব দেখে একেবারে ভুলে গেছে। নতুন জায়গা তো সব দেখে শুনে নিচ্ছে। ওই চল চল, সব ভেতরে চল ভেতরে চল, সব দেখে শুনে একটু জিরিয়ে নিবি। চল চল চল, আয় আয় আয়, দেখি ওগুলো নিয়ে আসি। শুনছোটা মেয়ে, তোমাকে তো আর নাতনি বলতে পারি না, আজ বাদে কাল আমার বেটার বউ হবে। তার জল খাবারটা তুমি নিজের হাতেই আমার কেষ্টধনকে দিয়ে এসো। আপনি দিয়ে আসুন না। ও মা, ও কি তোমার পর? কেষ্টা, ও কেষ্টা, এদিকে আয়, দেখে যা। কিশোরী গলার হার, আমার কিশোরী ভজন। এই যে মা, ডাকছিলি কেন? কি দেখাবি বলছিলি? তোর বউ দেখেছিস? আরে ভালো করে চেয়ে দেখ না, বউকে তোর মনে ধরে? মা জানো কি, আমার মনে ধরাধরি কি? তুই যা বলিস, বধু হে কি আর কহিব আমি, জীবনে মরণে জনমে জনমে না তো তুমি। অসম্ভের ভোগ আছে। বলি হ্যাঁ গা বাচ্চা, তুমি অমন করে মুখ ঘুরিয়ে বসলে কেন গা? না, তোর দিব্যি ভদ্রলোকের মেয়েকে তো ওরকম করে বলিস না বলছি। হ্যাঁ, ওনার লজ্জা করে না বুঝি? লজ্জা করবে না? আলবাত করবে, আপসি করবে। লজ্জা হওয়ার কি সম্বন্ধ? দাদু। কে? ও দামিনী। অপর্ণার বিয়ের জন্য আমি বড় ভাবনায় পড়েছি। উঠতে বসতে আমার আর শান্তি নেই। তা এর জন্য আর ভাবনা কি? ওর বিয়ে হবে না। কিন্তু ওকে যে আর ঘরে রাখা যায় না দাদু। লোকে যে চারিদিক থেকে নিন্দে করছে। বটে, তা ওটাকে না হয় ঘাট ধরে বাড়ি বার করেই দে না, সপাবত চুকে যাক। দাদু, আমি যেন বেড়া আগুনের মধ্যে পড়েছি, যেদিকে তাকাই পথ দেখতে পাই না। আজ বিহারী মামা একটা ভালো পাত্র এনেছে, নবগ্রামের গাঙ্গুলিদের মেজ ছেলে, ভালো ঘর, সৎ পাত্র হলে মেয়েটার দুঃখের কপাল ধন্য হয়ে যাবে। কিন্তু বর্পণ হিসেবে তো এমন কিছু না। কিন্তু আমার তো কোনো সম্বল নেই দাদু। আমার মতো নিরুপায়ের উপায় আপনি ভিন্ন কে করে দিতে পারে? বাহ, আমার উপর তোমার অনেক দয়া। না না বাবু, ওই এক কথাই বলে দিচ্ছি, ওসব দায়টাই আমি ঘাড়ে নিতে পারবো না। ওসব দায়টাই আমি ঘাড়ে নিতে পারবো না। জানো গো মা, অমন সুতার তোর অনেক ভাগ্যি করলে পেলে, ও খুঁজলে পাতলে মেলে না। তুমি জমা বলো, বংশমর্যাদা বলো, দুটো পাস। এখন মা দুর্গা করেন যেন ফসকে না দেয়। কপালে নেই মামা, অমন ভালো পাত্র আমার কপালে নেই। কেন? দাদুর কাছে কথাটা পেরেছি, কিচ্ছু হলো না। এ দায় তিনি কেন ঘাড়ে নেবেন? মহাপাতকী আমি, মহাপাপ করেছিলাম, নইলে মেয়ে পেটে ধরি। তাই বটে, ভূভারতে আর কারোর মেয়ে হয়নি, ওই মেয়ে হয়েছে শুধু তোমার একটি। মাটিতে বসলে কেন মা? আসনটা পেতে দিন। না, কিছুই তো খাচ্ছ না, একটু মিষ্টি এনে দিই। না না না, বেরো 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 ওর সামনে থেকে। তোমাকে শান্তিতে থাকতে দে। তোর মুখ দেখে আমার সব শরীর জ্বলে পুড়ে খারাপ হয়ে যায়। তার মুখে আতলেকের মরণ হয়, তোর মরণ হয় না। তুই মরেতে হারিয়ে বাতাস লাগে আমার। আচ্ছা মিষ্টি মিষ্টি কেন দাঁড়িয়ে আছিস বলতো দিদি? যা না, আর ছাড়া ভাত তোর মার জন্য নিয়ে আয় না। আবার সে দাঁড়িয়ে রইলি।
আমার কি হলো বিহারি বাবা? কি ভূত আমার গাড়ি চাপলো? বিনি দোষে মেয়েটাকে জানার তাই বললাম, আমার যে মাথা কোটে মতো ইচ্ছে করছে। ও মা, ভাতের থালায় এত জল কেন? হঠাৎ মারার থেকে গ্লাসটা পড়ে গেল। আহা, তা আর এক থালা ভাত? আমি এখন না না, আমি দিচ্ছি। আমি থাকতে তুমি কেন বাছা? দেখো বাছা, এই একটা কথা তোমাকে বলি বলি করে বলতে পারিনি। বলো। আমার কেসটার তোমাকে খুব মনে ধরেছে, আর ছেলেও তো আমার নিন্দের নয়। তা আজ যদি তোমার বিয়ের কথাটা পারি। বেশ তো, দাদু আছেন, মা আছেন, তাদের কি বলুন? এতে তোমার মত আছে তো? হ্যাঁ। ও মা, ভুলেই গিয়েছিলাম, যাই ভাতটা বেড়ে আনি। আচ্ছা দাদা, একটা কথা ঠিক বুঝতে পারছি, আপনি তো বাংলা মুলুকে ভাত চড়িয়ে এখানে মাছ ধরতে এসেছিলেন, সেই যে সেই কাঁচা হাতের মিষ্টি মিষ্টি অক্ষর, কিন্তু এখন তো শুনছি অন্য মেয়ে। কি ব্যাপারটা কি বলুন তো? ও, বুঝেছি বুঝেছি, একটা বড় রকমের ওলট পালট কিছু হয়েছে না? ও সংসার ভরেই ও জিনিস হয়, না হলে ভবের খেলা জমবে কেন? এই ভবের নাটে এই ভবের নাটে দেখছি হায় সবই হেথা উল্টে যায়, সবই হেথা উল্টে যায়। এই ভবের নাটে দেখছি হায় সবই হেথা উল্টে যায়, সবই হেথা উল্টে যায়। শ্যাম প্রেম করে সেই বৃন্দাবনে রাজা হলো মথুরায়, প্রেম করে সেই শ্যাম প্রেম করে সেই বৃন্দাবনে রাজা হলো মথুরায়, সবই হেথা উল্টে যায়, সবই হেথা উল্টে যায়। এই ভবের নাটে বিছে গেরি মাটির রং দিয়ে হয় রাঙিয়েছিলাম বসন মোর, গেরি মাটির রং দিয়ে হয় রাঙিয়েছিলাম বসন মোর। এ সংসারের ঘনি গাছে ঘুরছি রে ভাই জীবন ভর, এ সংসারের ঘনি গাছে ঘুরছি রে ভাই জীবন ভর। আবার কুলে যে চায়, আবার কুলে যে চায় বাঁধে তরি, সেই ভাসে মাঝ দরিয়ায়। শ্যাম প্রেম করে সেই বৃন্দাবনে রাজা হলো, ও শ্যাম রাজা হলো মথুরায়, সবই হেথা উল্টে যায়, সবই হেথা উল্টে যায়। অদৃষ্টেরই দাবা খেলায় দেখেছি যার পাকা হাত, অদৃষ্টেরই দাবা খেলায় দেখেছি যার পাকা হাত। হঠাৎ দেখি বোড়ের চালে নিজেই সে হয় কিস্তিমাত, হঠাৎ দেখি বোড়ের চালে নিজেই সে হয় কিস্তিমাত। এ যে উল্টা বুঝলি, এ যে উল্টা বুঝলি রামের খেলা, কে বোঝে যেই দুনিয়ায়। শ্যাম প্রেম করে সেই বৃন্দাবনে রাজা হলো, ও শ্যাম রাজা হলো মথুরায়, সবই হেথা উল্টে যায়, সবই হেথা উল্টে যায়। শ্যাম প্রেম করে সেই বৃন্দাবনে রাজা হলো মথুরায়, প্রেম করে সেই
শ্যাম প্রেম করে সেই বৃন্দাবনে রাজা হলো মথুরায়। সবই হেথা উল্টে যায়, সবই হেথা উল্টে যায়। কি হলো নির্মলবাবু? হ্যাঁ? কি এত ভাবছেন? না, কিছু না। নিশ্চয় কিছু হয়েছে, হঠাৎ এত মন মরা হয়ে গেলেন। কিছু ছেড়ে যেতে হলে বোধ করি এমনি হয়। ওখানে আমি কথা, আমি বেহারি। বললো বিহারি, তুই বেটা শুধু শুধু কেঁদে মরছিস কেন? তোর আবার লোসখানটা কি হলো? তোর বেশি চড়াতে হবে না, কিছুই না। মাঝখান থেকে তোফা মজা করে সাতদিন গরম গরম লুচি এক পাতা খেয়ে কত বাবু, কত বাবু, তাদেরকে আরেকবার ডেকে আন। বলো যা, এর সাথে কি আর তো কিন্তু চোখে দেখতে পারি নে বলে ডাক্তার এসে আমার কি মাথাটা কিনবে শুনি, ওদের উপর কল বসাবে আর আমি একেবারে চতুর্ভুজ হয়ে যাব। সম্পাদি নাম হলো যা, ছোট লোক বেটা হাড়ি জমের মতন কেঁদেই মলো। এবার আর কি শেষ হয়ে গেল? সব তো শেষ হয়ে গেল। তোরে জল আনতে বলেছে, সাজরে বেলায়, সাজরে বেলায় দাদা এলে বলে দেবো, দাদা এলে বলে দেবো, দাদা এলে বলে দেবো, বলে দিয়ে মার খাওয়াবো। তুই তো বলেছিস যেসব মামলা মকদ্দমার মধ্যে যেও না মা, ওতে কোনো ফল হবে না। এখন তো দেখলি যে আইন কার দিকে, ওই সৌদামিনীর দিকে না খেন্তি বামনির দিকে। তোর ঘুরে ঘুরে পেন নাম মা, পেন নাম। তুই জ্যান্ত মাছে পোকা ধরাতে পারিস, তুই দিনকে রাত করতে পারিস। আমি তো পারি, নইলে কি দাদার এত বড় সম্পত্তিটা নিজের আঁচলে বাঁধতে পারি? ওরকম মই করেছো, একদিনের হকের ধন ফাঁকি দিয়ে। বলো অধমের ভোগ আর কি। ফাঁকি কিনে দেখ না, আমি মামলা জিতে নি, আমার নাম খেন্তি বামনি। আমাকে কিনা আইন দেখাবে ওই বিহারি গোমস্তা। আমি কত জজ ম্যাজিস্ট্রেটের কান কেটে নিতে পারি। হ্যাঁ, কিছুই দেখিয়ে না মা, খেতে আর পাচ্ছি না। হ্যাঁ মা, এমন করে খাওয়া দাওয়া ছেড়ে দিলে বাঁচবে কে? ও কি, কি হলো মা? ও মা, এক কাঁড়ি ভাত যেমন নিয়ে গিয়েছিলে তেমনি নিয়ে এলে। মুখে রুজবে না, তবু আদিক চেতা করে নিয়ে যাওয়া চাই। তোমাদের আর কি, যার যাচ্ছে তার যাচ্ছে। নাও রাখো, ছেলে পুলের ঘর, তারাও তো খেতে পারে। পছন্দ ঢোক আর কি। কালী, ও কালিন্দী, কালী, ও কালিন্দী।
নয় মা, কিছু নয়, ভয় পাবার কিছু নয় মা, সব ঠিক হয়ে যাবে, ভয় পাচ্ছ কেন? তুই আমার কাছে থাকে, তুই আমার কাছে দিদি, তুই আমার সঙ্গে একটু আয় তো। আচ্ছা দিদি আয়, হ্যাঁ বলছি শোন না, তুই আয়, ভয় পাবার কিছু নেই, আয় তুই আয়। ভালো বিপদেই পড়লাম দেখি। আরে আগে তোদের মাথায় এসে দেখে যান, এখন ঠিক অত উঠো না হলে চলবে কেন? যা করবার সব আমি করছি, তুই একটু বাইরে যা তো দিদি। ছেলে দিলে ঘর তারাও তো খেতে পারে, ছেলে দিলে ঘর তারাও তো খেতে পারে। মার কাছে ওরা খাবে কেন? ওর মুখ দিয়ে রক্ত দিচ্ছে। হ্যাঁ কি রক্ত? কি কখন এসে কথা গো? আচ্ছা তুমি কি বলো বাচ্চা? রক্ত? হ্যাঁ কার? আমার বাড়িতে? কি অদম্যের গভীর পড়েছি মা, কি অদম্যের গভীর পড়েছি। আমি যে সব অংশে নিধন হতে বসেছি, এই যে শিবের অশান্তি গো, কি অদম্যের ভোগ, কি অদম্যের ভোগ। বলি হ্যাঁ গা, তুমি রান্নাঘরে ঢুকেছিলে? কি হবে মা, ওই বদরোগ ঘেঁটে এসে দিলে তো ছিষ্টি ছুঁয়ে নেড়ে সব একসা করে। কি ঘেন্না, কি ঘেন্না, কি অধম্যার ভোগেই পড়েছি। গঙ্গা গঙ্গা, বলি এমন দমদম করে চললে কোথায়? একারে যে একবারে চোখে কানে দেখতে পাও না। ওমা শুনছি, কি বল? কেন তুই সাত সকালে ভালো মানুষের মেয়েকে এরকম ক্যাট ক্যাট করে খেটাচ্ছিস বলতো? মনে হয় না মুখ করে 3 রাত তো খাচ্ছে। কি খুশির প্রাণ তোর মা। ওর মা বলে মরতে বসেছে, ওর প্রাণটা কিরকম করছে বলতো? একেবারে হু হু করে জ্বলে পুড়ে যাচ্ছে না? ওরে হতচ্ছাড়া, বলি আদর যে একবারে উতলে উঠছে রে উনুন্মুখ। হ্যাঁ, আমাকে তোর যা খুশি তাই বল, আমি কিচ্ছুটি বলবো না, তোর দিব্যি মা। কিন্তু ভালো মানুষের মেয়েকে যদি তুই ওরকম করে ক্যাট ক্যাট করে ছেড়ে দিবি, তাহলে আমি আর কিছু বাকি রাখবো না, একেবারে কেলেঙ্কারি শেষ করে দেবো। ভালো আছি তো আছি, রাগলে কেষ্টধন, একেবারে বাপের কুকুর তুর, একেবারে মুচির কুকুর। ওরা দশার। এই যে বিহারি শোনো, ওই রক্ত ওঠা রুগী নিয়ে এসব চলবে না বাবু। কেন পিসি, সে তো পৃথক ঘরে রয়েছে। বলি তাতে কি শান্তি আছে বাচ্চা? বলি হাওয়া গায়ে লাগে না? এক বাড়িতে বাস, চারিদিকে কাচ্চা বাচ্চা সব কিলকিল করছে। বলি আজ বাদে কাল ও তো মরবেই, ওকে বার বাড়িতে নামিয়ে দাও, বার বাড়িতে নামিয়ে দাও। কি অধম্যের ভোগেই পড়েছি, কোথার থেকে মরতে কিনা শেষে আমার বাড়িতেই এলো গা। হ্যাঁ দিদি, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? যা না, রুগ্ন মাটাকে গিয়ে ওষুধ দিকে যা না, যা না। শোনো বাবু, তুমি যখন ওদের মন্ত্রী, তখন তোমারই কি আজকেল করে ওই সজুকে নামিয়ে নিয়ে আসা উচিত ছিল না? বুঝছো পিসি, এই অবস্থায় তাকে কি করে নিচে নামিয়ে আনি বলো তো? এমনিতে না পারো লোকজন থেকে ধরাধরি করে নামাও। অমন অধমের কথা বলো না পিসি, একটা অনাথা খামোখা হচ্ছে হবে। তুমি কেমন ধরো বেয়ার ছেলে লোক গা। বলি আমার 5টা ঘর, তার উপরে ওই ছোঁয়াতে রোগ। বলি সেই 5টার মধ্যে ও তো একজন। ওটা চাচ্ছে জ্ঞাতি কুটুম্বর মেয়ে, বলি তার জন্য কি আমার বাড়ি শুদ্ধ ওজন হবে না? তুমি ওকে নামাও বাপু, এই আমার শেষ কথা বলে দিল। ও বুঝেছি, মরুক বাঁচুক, যে করেই হোক টেনে হিচড়ে তাকে নিচে নামাতেই হবে। তাই হবে পিসি, তাই হবে। এখন তো তোমরাই উড়ে এসে সব বছর জুড়ে বসেছো, আর যারা ছিল কর্তার পাঁচার হাল, তারাই হয়েছে আজকে পরগাতা, তারাই হয়েছে আজকে গোলকেরও। বাহ বাহ, বিধাতার চমৎকার বিচার, চমৎকার বিচার। মরণ দশা, কষ্ট কথা বললে লোকের তেতো লাগে। তুই এমন মন্দ কথা বলেছি শুনি, নিচে নামিয়ে আনতে বলিস, পথে তার বার করে দিতে বলিনি। ও তো মরবেই। লোকে বলে যে দেশ শূন্যে মরণ হলে দেশিরে রাক্ষসী হয়, তা বাড়িতে কি পেতনি নিয়ে বাস করতে হবে না? আমি নিতে যেতে পারবো রে, তুই সবাই একটু ধর, আমি ঠিক যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে, একেবারেই যেতে হবে। চা তো পূর্ণ হয়েছে, বুঝেছো? চা তো পূর্ণ হয়েছে, এখানকার বাস উঠলো। যাবো মামা। সে ভাবনা তোমাকে ভাবতে হবে না তো।
বলি বেহারি চক্রবর্তী তো এখনো মারা যায়নি। শেষের কটা দিন তোমার সুখে না রাখতে পারি, বলি শান্তিতে রাখতে পারবো তো, শান্তিতে রাখতে পারবো। তুমি তুমি যাবে আমাদের সঙ্গে? যাবো না? বলি আমি না গেলে ভূতের বোঝা বইবে কে? কোন চুলে কে আছে? কে বইবে ভূতের বোঝা? যাবো না আমি। অপুদি চিকির করে তৈরি হয়ে যেত, এখনই না বেরোতে পারলে স্টেশন থেকে শেষ কলকাতার গাড়ি পাওয়া যাবে না। বলি যা না, তৈরি হয়ে নে না, এখানে আর এক দণ্ড না, এক দণ্ড না। সেই ভালো বাবা, চলো আমরা এখান থেকে চলেই যাই। আর কেন একে একে জগতের সবাই একটু পায়ে ঠেলেছে, সব আশাই তো নির্মূল হয়েছে। বাবা, বাবা, এসব কি কাণ্ড? এটা কি ভালো হচ্ছে? শেষকালে তুমি কিনা অন্ধমে বিয়ে দিয়ে যাচ্ছ কেন? সম্পত্তিটা আমাকে দিয়ে গেলে আমি কি জেরাকে দেখতাম না? কানা হোক খোনা হোক, সে তো আমারই মা পেটে বোন, আমি তো তাকে ফেলতে পারতাম না। অ্যাপার্ট ফ্রম ধীরা, হোয়াট অ্যাবাউট মি? তুমি তো জানো গরিব হলে আমাকে মোটেই মানায় না। তোমাদের মতো টাকা থলি এইভাবে টিপে টিপে খরচ করা আমার হাতে নেই। আমি যা, আমি তার চেয়ে ভালো নই। কি করবো? কি হচ্ছে বলে বাবু? দেখছেন ওর এই অবস্থায়, এ সময় আপনি বেটার মাইন্ড ইওর ওন বিজনেস ডক্টর। নির্মল ছেলেটাকে আমি ভালো বলেই জানতাম, কিন্তু এখন দেখছি কি বলছেন বলুন। যোগ্যতা নির্মল বাবু কি তার চেয়ে কম? মানুষ চিনতে আমি ভুল করি না। অথচ সারা জীবন তুমি আমাকে ভুল বুঝবে, ওইটাই তো তোমার দোষ বাবা। এতে যে আমার মনে দারুণ আঘাত লাগে আপনি বলুন। হ্যাঁ, মানে আমি একটু মাথা পাগলা আছি, বাট কান্ট হেল্প ইট, হ্যাভ বিন মেড দ্যাট ওয়ে। কিন্তু তুমি এটা না করলেও পারতে। তুমি পরে বুঝবে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এ নিয়ে আর দুঃখ করো না। দুঃখ? দুঃখ করবো কেন? ও দুঃখ টুকুর আমি ধার ধারি না। আমার কথা হচ্ছে এই ড্রিঙ্ক এন্ড উইমেন। টাকা কার? কেউ সঙ্গে নিয়ে যাবে? আজ আমার, কাল মহাজনের। যা হয়েছে ভালোই। আমিও যেমন ওটা হেসে উড়িয়ে দেবো, তা না কেঁদে ভাসাচ্ছি। আরে what, what, what? Congratulations. You are absolutely right, নবকিশোর বাবু। নির্মল স্প্লেন্ডিড। আমি যা যা বলেছি ফিরিয়ে নিচ্ছি। আর জানেনই তো আমি একটু রজ্জটা, হঠাৎ চেঁচিয়ে চিৎকার করে কাণ্ড করে বসে। যাই বলুন ডাক্তারবাবু, চমৎকার মানিয়েছে কিন্তু। দেখুন দেখুন নবকিশোর বাবু, একেবারে ঘর যেন জলজল করছে। বাবা, বাবা দেখো, হীরা নির্মল এসেছে। এই দেখো। সুখী হোক, তোমার সুমতি হোক। আসুন দাদা, আসুন। হরিপদবাবু, আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে। সে খবর আমি পাইনি ভেবেছেন? সব খবর পেয়েছি। অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। তাহলে তো আমাদের মায়া ছেড়ে চলেই যাবেন। কিন্তু আপনার জিনিসপত্র সব নেবেন না? থাক না, অত তাড়া কিসের? আপনার কাছেই তো রইল, সময় মতো এসে নিয়ে গেলেই চলবে। হরিপদবাবু, প্রথম বিদেশে এসে এই ঘরখানায় আশ্রয় পেয়েছিলাম। অনেক ভাগ্যে আপনার মতো বন্ধু পেয়েছিলাম। এই কথা আমি কোনোদিন ভুলতে পারবো না।
আচ্ছা আজ তাহলে চলি। সব উলট পালট হয়ে গেল, সব উলট পালট হয়ে গেল। কথা কই না, একটু ঘুমো। না না অপর্ণা, রাগ করো না। রাগ করছো কেন? এত কি দোষ করেছি? একটু শান্ত হও। ভুল বুঝো না অপর্ণা, অপর্ণা। আমার কাজ শেষ হয়েছে নির্মল বাবু, কিন্তু এখনো কিছুদিন আপনাকে রোগীর নিয়মে থাকতে হবে। ডাক্তারবাবু, কাজের ক্ষতি হচ্ছে যে। আমার একটা কথা মনে রাখবেন নির্মল বাবু, শরীর আগে, শরীরটাকে অবহেলা করবেন। আপনার এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। আমি বলি আপনাদের নিজেদেরই তো বজরা আছে, ইরাবতীর ওপর দিন কত সেই বজরায় গিয়ে থাকুন। নদীর হাওয়ায় শরীর মন সুস্থ হবে, সেরে উঠতেও দেরি হবে না। তাহলে এই ব্যবস্থায় রইল। আচ্ছা চলি মা। শুনলে তো? তাহলে দাদাকে সব ব্যবস্থা করতে বলি। দেখো, আমি কিন্তু সঙ্গে যাব, তোমার কোনো কথা শুনবো না। কেন? 5 করি। তোমার মাইনে করা লোক দিয়ে হবে না, ওরা তো দায় পড়ে সেবা করবে। এমন ভাবে আর কেউ কি আমার সেবা করতে পারে? যাও, ঠাট্টা। রে ও পুদি, কোথায় গেলি রে? ও পুদি, ও পুদি, এই দেখো দিন। ও পুদি, কি রে তুই কি কানে তুলো দিয়েছিস নাকি? কি হলো? রাগ না অভিমান? লজ্জা। হ্যাঁ, যাকে আমি গলায় দড়ি দিই তাইতে তুমি চাইছো? তুই কি বললি রে দিদি? তুই গলায় দড়ি দিবি আর আমি তাই চাইবো? তবে কিসের জন্য আমার ঘরে পুষে রেখেছো শুনি? তাও কথা বলি, একজন ভালো পাত্র পাওয়া যাবে তবে তো। সবাই পায়, শুধু তুমি পাও না কেন? কি এমন রাজপুত্র খুঁজে বেড়াও তুমি? আহা, কি আশ্চর্য! তুই তো দেখতেই পাচ্ছিস, ঘুরে ঘুরে পায়ের সুতো ছিঁড়ে ফেলছিস। ওসব তোমার লোক দেখানো। দেখানো? আমার ঘোড়াটা তোর কাছে লোক দেখানো হলো? 100 বার। তুমি ভেবেছো তোমার মতলব আমি বুঝতে পারি না? মতলব? আমার মতলব? শাক দিয়ে আর কত মাস থাকবে বেহারিদা? তোমার মতলব হচ্ছে আমাকে কাজ ছাড়া করা, কিন্তু তার জন্য লুকোচুরি কেন বলতে পারো? অপুটি, মারা যাবার সময় মা তো বলেছিল, এখন একজন পুরুষ দেখে দুটো মন্তব্য নিয়ে নিতে হয়। তুই তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? বলালেই বলতে হয়। তুমি যদি এত বড় স্বার্থপর হতে পারো। স্বার্থপর? স্বার্থপর? ঠিক, তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বিহারি যখন স্বার্থপর, সে তোকে কাজ ছাড়া করতে চায় না। ঠিক বলেছিস, হয়তো তোর কথা সত্যি, কিন্তু কিন্তু কেন যে সে তোকে কাজ ছাড়া করতে চায় না, সে কথাকে আজও বুঝিয়ে বলে দিতে হবে? ওরে ওরে, তোর গায়ে যে আমার যে অন্নদাসার রক্ত বইছে। ভালো ঘরে ভালো বরে তোর বিয়ে দেবো, তোর মুখে হাসি ফুটে উঠবে, তুই সুখী হবি। এর থেকে বড় স্বার্থটা আর আমার কিছু থাকতে পারে না দিদি। তোর সোনার সংসারের এক পাশে হয়তো একটু ঠাঁই পাবো, তোর ছেলে মেয়েদের কোলে পিঠে করে জীবনের বাকি জীবন কটা কাটাবো। শুধু এই জন্যই তোকে কাজ ছাড়া করতে চাইছি দিদি, শুধু এই জন্যই তোকে কাজ ছাড়া করতে কিন্তু চাই। 5 জনের 5 কথা আমি আর সইতে পারি না বেশিদা। তারা ঠাট্টা করে বিদ্রুপ করে বাড়ি বয়ে এসে গায়ে কাদা ছিটিয়ে না না দিদি না,
আমি আর হতে দেবো না। আমার জন্য তোর গায়ে আমি কাঁটার আঁচড় লাগতে দেবো না রে। আজ বিচার করার শখ আমার চলে গেছে। আমি আর ভালো মন্দ বিচার করবো না। যেখান থেকে পারি, যেমন করে পারি আমি তোর জন্য পাত্র জোগাড় করবোই। এই আমি চললাম। যতদিন পাত্র জোগাড় না করতে পারবো আমি তোর সামনে আর দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। এই দিন সত্যি করে আমি চললাম। খুব অবাক হয়েছে তো নিমুদা, আমাকে এখন এই বর্মার জঙ্গলে ঘোরাঘুরি করতে হচ্ছে একটা রিসার্চের জন্য। অনেক খোঁজ করে তোমাদের এই বজ্রার সন্ধান পেলাম। ওহো, ভুলেই তো গিয়েছিলাম। ধীরা, এই আমার সেই ভাই জ্যোতি। জ্যোতি আমার স্ত্রী ধীরা। আরই খুশি হলাম। আপনার কথা আমি আগে অনেক শুনেছি। বসুন, আপনাদের আমি চা দিতে বলে আসি। নিমুদা, উনি কি? জ্যোতি, উনি জন্মান্ধ। জন্মান্ধ? তোমাকে আমরা সবাই ভুল বুঝেছিলাম নিমুদা। ভেবেছিলাম বুঝি টাকার লোভেই তুমি অপর্ণাকে বিসর্জন দিয়েছ। কেমন আছে অপর্ণা? অপর্ণার মা মারা গেছে। কবি মাতৃহীনা? হ্যাঁ। এখন বাকুল গ্রামের সেই বিহারী চক্রবর্তীকে মনে আছে? হ্যাঁ। এখন তিনি একমাত্র ভরসা। সত্যি একটা মানুষ বটে। নির্মলদা, আপনার লোকেও এত করে না। কলকাতায় একটা বাসা নিয়ে আছে। অশেষ দুঃখে কষ্টে ওদের দিন কাটছে। যত টাকা লাগে আমি দেব। আমি এর জন্য দায়ী। অপর্ণা যদি যথার্থ সুখী হয় তবে আমি ধীরাকে নিয়ে সুখী থাকতে পারবো। যাই বলো না নিমুদা, আমি বুঝেছি তুমি একটুও সুখী নাও। শুধু সুখী নাও কেন, রীতিমতো অসুখী। সারা জীবন অন্ধের বোঝা হয়ে বেড়ানো কি সোজা কথা? অন্ধ স্ত্রীকে নিয়ে আর যাই হোক, সুখের ঘর কন্যা হয় না, হতে পারে না। এক জনমে মিটলো না মোর ভালোবাসার তৃষা। এক জনমে মিটলো না মোর ভালোবাসার তৃষা। যেন অনন্তকাল জেগে থাকে মাধবী নিশা। এক জনমে মিটল না মোর ভালোবাসার তৃষা। এই খেলা ঘর নতুন করে ভেঙে আবার তুলব গড়ে। এই খেলা ঘর নতুন করে ভেঙে আবার তুলব গড়ে। দিনগুলি মোর থাকবে সুখের স্বপ্ন দিয়ে নিশা। অনন্তকাল জেগে থাকে এই মাধবী নিশা। এক জনমে মিটল না মোর ভালোবাসার তৃষা।
এই গান কেন গাইছে? দেখো, একটা কথা রাখবে? বলো। তুমি আবার বিয়ে করো। এই কথা কেন বলছি? আমি অন্ধ, আমি কিছু করতে পারি না। আর কেন তুমি চিরদিন আমাকে নিয়ে দুঃখ পাবে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।